কোরবানির গরুকে মাটিতে ফেলার সঠিক নিয়মাবলী নিচে দেওয়া হলো, যাতে পশুর কষ্ট কম হয় এবং জবাই প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন হয়। 1. স্থান নির্বাচন। পশু ফেলার জন্য এবং জবাই করার জন্য একটি সমতল, পরিষ্কার এবং নিরাপদ স্থান নির্বাচন করুন, যেখানে পাথর, ইট বা অন্য কোনো ধারালো বস্তু নেই। জবাইয়ের স্থানটি এমন হতে হবে যেন অন্য পশুকে জবাইয়ের দৃশ্য দেখতে না হয়। এটি পশুর জন্য অমানবিক। পশু শোয়ানোর পূর্বেই জবাই করার স্থানে ছোট্ট একটি গর্ত করে নেওয়া ভালো। এতে রক্ত ঝরে গর্তে জমা হবে এবং পরিবেশ দূষণ কমবে। 2. পশুকে শান্ত রাখা। পশুকে জোর করে শোয়ানোর চেষ্টা করবেন না। এতে পশু ভয় পেতে পারে এবং মাংসের গুণগত মান কমে যেতে পারে। পশুকে শান্ত করার জন্য গায়ে হাত বুলিয়ে দিতে পারেন। কোনো রকম ধকল, ভীতি বা অপ্রয়োজনীয় ভোগান্তি পশুর প্রতি নিষ্ঠুরতা, যা মাংসের গুণগত মান হ্রাস করে। 3. দড়ি দিয়ে বাঁধা। একটি 10-12 হাত মাপের শক্ত দড়ি, 2 ভাঁজ করে দড়ির বন্ধ প্রান্ত দাঁড়ানো পশুর পেটের নিচ দিয়ে অপর দিকে নিয়ে পশুর শিরদাঁড়ার কাছাকাছি পর্যন্ত উপরে উঠান। এরপর 2 ভাঁজ করা দড়ির খোলা প্রান্ত পশুর পিঠের উপর দিয়ে বন্ধ প্রান্তের মধ্যে ঢুকিয়ে এক প্রান্ত পশুর মাথার দিকে এবং অন্য প্রান্ত পশুর লেজের দিকে নিয়ে 2 প্রান্ত থেকে সজোরে টানলে পশু সহজেই মাটিতে শুয়ে পড়বে। পশুকে এমনভাবে ধরতে বা বেঁধে নিতে হবে যেন জবাইয়ের সময় সে পাগুলো বারবার ছুটতে না পারে। 4. কিবলামুখী করে শোয়ানো। পশুকে বাঁ পাঁজরের ওপর দক্ষিণ দিকে মাথা দিয়ে কিবলামুখী করে শোয়াতে হবে। এটি উত্তম পদ্ধতি। 5. জবাইয়ের প্রস্তুতি। জবাই করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, যাতে জবাই করার সময় পশুর কষ্ট কম হয়। রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকের আপন ছুরি ধারালো করে নেওয়া উচিত ও যে জন্তুকে জবে করা হবে তার কষ্ট লাঘব করা উচিত। মুসলিম 1955। জবাইয়ের 12-14 ঘন্টা পূর্বে আগের রাত থেকে পশুকে দানাদার খাবার দেওয়া বন্ধ করতে হবে, কিন্তু জবাই করার 2 ঘন্টা পূর্বে পশুকে প্রচুর পানি পান করাতে হবে। এতে পশুর দেহ থেকে চামড়া ছাড়ানো সহজ হবে এবং রক্তপাত সম্পূর্ণ হবে। জবাইয়ের পূর্বে পশুকে ভালোভাবে গোসল করিয়ে নিন, এতে চামড়া পরিষ্কার থাকবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: স্পাইনাল কর্ড বা ঘাড়ের হাড় বিচ্ছিন্ন না করে প্রাণীর শ্বাসনালী, খাদ্যনালী, মূল ধমনী ও শিরা সম্পূর্ণভাবে কাটতে হবে। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন করলে রক্তপাত বাধাগ্রস্ত হয় এবং মাংসের মান কমে যায়। জবাইয়ের পর দেহের সম্পূর্ণ রক্ত প্রবাহ করতে দিতে হবে। পশু সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত চামড়া ছাড়ানো শুরু করবেন না। শিশু, অতি বৃদ্ধ বা মানসিকভাবে সবল নয় এমন লোকজনকে জবাইয়ের সময় উপস্থিত না থাকার জন্য উৎসাহিত করা উচিত। এই নিয়মগুলো মেনে চললে কোরবানির পশুকে মাটিতে ফেলা এবং জবাই প্রক্রিয়াটি শরীয়তসম্মতভাবে এবং পশুর জন্য কম কষ্টদায়ক হবে।